সময় থাকতে পথ চলা শুরু করতে হবে। সময় বুঝিয়া পথটি ধরিয়া যে চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সেজন চলে যায় আপন বসতি। সময় বুঝে পথ চলতে হবে। যদি সময় ফুরিয়ে যায় তখন আর পথে বেরিয়ে কিন্তু পৌঁছতে পারবে না, বহু দূরের পথ যাবে। এবার তুমি সন্ধ্যাবেলা বেরিয়েছ, রাতের অন্ধকারে কি করে যাবে, কি করে পৌঁছবে সেখানে গিয়ে? যেহেতু দূরের পথ তাই সকাল সকাল বেরোতে হতো। সকাল সকাল যদি বেরোতে তবে সন্ধ্যের মধ্যে পৌঁছে যেতে পারতে। ঠিক সেই প্রকার আসলে এখানে জড়জাগতিক কোনো পথের কথা বলা হয় না, এখানে আসলে বলা হচ্ছে ভজন পথে যদি আসতে চাও, যদি ভজন প্রারম্ভ করতে চাও তবে সঠিক সময় এসো। সঠিক সময় কোনটা? ওই যে সকাল সকাল আসতে হবে। সকাল সকাল কোনটা? শিশুকাল। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে কি না আসে। শৈশবে যিনি ভগবানের ভজন করবেন তার মনটা থাকবে একদম একনিষ্ঠ ভক্তি হবে, তার স্থির থাকবে মনটা। তাই তখন ভগবান আসতে বাধ্য, ভগবান আসবেন। আর যৌবনকালে মনটা চঞ্চল হয়ে যাবে, তখন ভগবান আসতেও পারে নাও আসতে পারে। আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমেরই তরাসে। আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে যারা ভজন করে তারা ভজন করে কেন না? এখন তো মৃত্যুকালে সে উপস্থিত হবে, তাই জমের হাত থেকে বাঁচবার জন্য কৃষ্ণ ভজন করেন। তবে ভগবানকে লাভ করতে হলে কখন ভজন করতে হবে? সময় থাকতে। সময় বুঝিয়া পথটি ধরিয়া যে চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সেজন চলে যায় আপন বসতি। এই সঠিক সময় কোনটা? না শৈশবকাল। শৈশবকালে কেউ যদি একনিষ্ঠ ভাবে ভগবত ভজন করেন তিনি ভগবানকে লাভ করবেনই করবেন, কেউ তাকে বাধা দিতে পারবে না। কিন্তু শৈশবকালে কেউ কি করে ভজন করবে? তখন তো তার জ্ঞান থাকে না। তাই তাকে উৎসাহিত কে করবে? না পিতামাতা। কিন্তু বড় সমস্যার বিষয়, কলিকালের পিতামাতা নিজেরাই ভজন করে না, যে নিজেরাই তো ভজন করে না, তারা সন্তানকে কি করে শিক্ষা দেবে? এই তো প্রত্যেকের ভজন করা উচিত। প্রত্যেকে ভজন করুন, এখনো সময় আছে। নিজেও ভজন করুন আর সন্তানকেও ভজন শিক্ষা দিন। তবে কি হবে জানেন? তবে আপনারও কল্যাণ হবে, আপনার সন্তানেরও কল্যাণ হবে। আর আপনার সন্তানের দ্বারা দেশ, সমাজ, রাষ্ট্র সবার কল্যাণ হয়ে যাবে।